সূর্যোদয়ের প্রথম আলোতেই মিশর জুড়ে ছড়িয়ে পড়ল এক খবর। আজ ফেরাউনের দরবারে হবে যুগের সবচেয়ে বড় মোকাবিলা। এক পাশে মুসা আলাইহিসসালাম, আল্লাহর প্রেরিত সত্যের দূত। অন্য পাশে ফেরাউনের শত শত দক্ষ জাদুকর। ফেরাউন তার ক্ষমতা দেখাতে চায়, প্রমাণ করতে চায় মুসা আলাইহিসসালাম শুধু একজন জাদুকর ছাড়া কিছুই না। মানুষের ভিড়ে ঠাসা বিশাল ময়দান, দূর পাহাড় থেকে উপত্যকা, সব জায়গা গমগম করছে মানুষের শোরগোল। সবাই অপেক্ষা, আজ সত্য নাকি মিথ্যা জিতবে। জাদুকররা এক একে এগিয়ে এলো, চোখে আত্মবিশ্বাস আর মনে অহংকার। তারা বলল, মুসা, আগে তুমি ফেলো, নাকি আমরা শুরু করি? মুসা আলাইহিসসালাম শান্ত স্বরে বললেন, তোমরাই শুরু করো। তারপর শুরু হলো তাদের প্রতারণার খেলা। শত শত দড়ি আর লাঠি মন্ত্র পড়তেই নড়তে শুরু করল, ঠিক যেন জীবন্ত সাপ। মানুষ ভয়ে চমকে উঠল, কেউ পিছিয়ে গেল, কেউ অবাক হয়ে তাকিয়ে রইল। ফেরাউন আনন্দে হেসে বলল, দেখলে, এ হচ্ছে আসল জাদু। কিন্তু মুসা আলাইহিসসালাম স্থির, নির্ভীক, কারণ তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে। তিনি আল্লাহর ওহী পেলেন, হে মুসা, তোমার লাঠি ফেলে দাও। মুসা আলাইহিসসালাম লাঠি ফেলতেই সেটি সত্যিকারের বিশাল এক সাপে পরিণত হল। লাঠির সাপটি এগিয়ে গিয়ে সব মিথ্যা জাদু গিলে ফেলল, একটাও বাকি রইল না। লড়াই এখানে শেষ হলেও শুরু হল হৃদয়ের পরিবর্তন। জাদুকররা হতবাক, তারা জানত এটা জাদু নয়, এটা সত্য। তারা সেজদায় পড়ে গেল, আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের পালনকর্তাকে। ফেরাউনের মুখ রাগে লাল, কিন্তু সত্যের জয় থামাতে পারে না। আজ মিশরের বুকে সত্যের আলো প্রথমবার ছড়িয়ে পড়ল।